আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন এই আশা করি। আর এই ইসলামের বিষয়ে জানুন, আর কোরআনের বিষয়ে জানুন, নাহলে আমাকে কৈফিয়ত দিতে হবে কবরে। ঠিক আছে? তো এর আগে ইমানের বিষয়ে পার্ট 4 বানিয়েছিলাম 31/3/2025। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়া আলুহু। যে ঈমান কি? ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহর উপর ভরসার আরেক নাম হচ্ছে ঈমান। তাহা আছে অনেক রকম স্তর, তার 3টে স্তর আমি বলছি। ইসলামের মৌলিক বিষয়গুলো সমস্তকে কেউ শুনে বিশ্বাস করে নিল মৌখিকভাবে, সে হচ্ছে প্রথম স্তরের ইমানদার। সেকেন্ড স্তরের ইমানদার ওই জিনিসগুলোকে হৃদয় থেকে মেনে নিয়ে বিশ্বাস করে নেওয়ার নাম হলো দ্বিতীয় স্তরের ইমানদার। মন থেকে মেনে নিল যে সুদ খাওয়া হারাম, হেন তেন যেগুলো জানা আছে, যে আল্লাহর কোন জিনিস নিষিদ্ধ করেছে, কোন জিনিস আদেশ করেছে, নমাজ পড়া, দান করা, খয়রাত করা, এইগুলো হচ্ছে হৃদয় থেকে বিশ্বাস করে নেওয়া। 3 নম্বর হচ্ছে ওইগুলোকে নিজের জীবনীতে ওইগুলোকে ব্যবহারিক দিক দিয়ে বাস্তবায়িত করার নাম হচ্ছে মুকাম্মাল, মোটামুটি ইমানের মজবুতি। 3 নম্বর। ঠিক আছে? তো ইমানের বিষয় আপনাদের কাছে 3 রকম বলে দিলাম স্তর, 3টে স্তর। যে আল্লাহই মালিক, আল্লাহর মালিক বলে গ্রহণ করতে হবে, যে আল্লাহই সমস্ত কিছুর মালিক। শুধু এ নয় যে ওয়েস্ট বেঙ্গলের মালিক আল্লাহ, শুধু এ নয়, অন্য অন্য ইয়েতে আছে, অন্য ধর্মে ওয়েস্ট বেঙ্গলে একরকম, বিহারে একরকম, উড়িষ্যায় একরকম, কর্ণাটকে একরকম, মানে অন্ধ্রপ্রদেশে একরকম, গুজরাটে একরকম, বা উত্তরাখণ্ডে একরকম, কাশ্মীরে একরকম, ওখানে একরকম, সেখানে একরকম, এরম নয়। আল্লাহ পুরো ভারতবর্ষে যেরকম ওই রকমই আল্লাহ, পাকিস্তানে ওই রকমই আল্লাহ, ইংল্যান্ডে ওই রকমই আল্লাহ, আমেরিকায় ওই রকমই আল্লাহ, যেখানে সূর্য ওঠে না সেখানে, যেখানে সূর্য ওঠে সেখানে। এই পৃথিবীর মালিক আল্লাহ, এই দুনিয়ার মালিক আল্লাহ। শুধু পৃথিবীতে তো দুনিয়া নাই, আরো গ্রহ আছে, সমস্ত গ্রহ, সূর্য, চন্দ্র, সমস্ত কিছুর মালিক আল্লাহ। এবং এছাড়াও আরো 7-8টা দুনিয়া আছে, সেই সব দুনিয়ার মালিক আল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। সমস্ত কিছু কে মন থেকে মেনে নিতে হবে যে আল্লাহই মালিক, আল্লাহই আমাদের প্রতিপালক, অর্থাৎ আল্লাহ রব, আল্লাহই আমার জীবনদাতা, আল্লাহই হাইয়্যু, আল্লাহই আমার মৃত্যুদাতা, আল্লাহই মুমিত, আল্লাহ অন্নদাতা, আল্লাহ রাজ্জাকু, আল্লাহ মদদগার, আল্লাহ ওয়াহাবু, আল্লাহই রক্ষক, আল্লাহ হাফিজ। এটাকে মন থেকে মেনে নেওয়ার নাম হলো বিশ্বাস। বিশ্বাসের আরেক নাম হলো ঈমান। আল্লাহর উপর ভরসার নাম হলো ঈমান। আল্লাহকে সত্য মানার নাম হলো ঈমান, আল্লাহ হক্ক। যাহা আল্লাহর উপর ভরসার গভীরতার উপর ধার্য হয় মুসলমানের, বা আমার ব্যক্তিগতভাবে আমার ঈমানের মজবুতি হচ্ছে আমার গভীরতা আল্লাহর উপর কতটা, আমার সঙ্গে রপ্তার আল্লাহর সঙ্গে কতটা হয়েছে, সম্পর্ক কতটা হয়েছে, আল্লাহকে আমি কতটা শ্রদ্ধা করি, তার উপর আমার ঈমানের মজবুতি ধার্য করা হয়। ঠিক আছে? এর মধ্যে কয়েক প্রকার আছে, 3 প্রকার মোটামুটি পেয়েছি, সেটা বলছি। আচ্ছা, এবার আরেকটা ইয়ে হচ্ছে, সেগুলো আমি বলছি। যেমন হচ্ছে রুহু বা আত্মা বা প্রাণ। একটা হচ্ছে আন্ডা, আমলেট, ওই আন্ডা বা এগ বা ডিম, তেমন রুহু, আত্মা বা প্রাণ। তো এইগুলো হলো শরীরের জীবন। আমার শরীরে যতক্ষণ আছে তখন আমি কারো বাপ, কারো চাচা, কারো শ্বশুর, কারো বেটা, কারো প্রতিবেশী, কারো মাস্টারমশাই, কারো ডাক্তারবাবু, কারো উকিল, কারো জজ সাহেব, আমার মধ্যে যখন জান আছে। আমি যেই মরে গেলাম তখন আমাদের কি হলো, মানে ডেড বডি বা লাশ। আমার ছেলেকে আমার প্রতিবেশী, হ্যাঁ গো লাশ এসে গেছে, কবর কখন হবে? আমার ছেলে তখন কি বলবে, না এখনো লাশ আসতে দেরি হবে, একটু রাত হয়ে যাবে, লাশ আসতে দেরি হবে। তার মানে কি, সে আর তার আব্বা নেই, আমার জীবন নেই, আমার শরীরে জীবন নেই,
আমি ডেড বডিতে এখনো পড়ে আছে, কিন্তু তখন তার আর আব্বা নেই। ওই রকম হচ্ছে। আর রুহুর জীবন হচ্ছে ইমান। শরীরের হচ্ছে আত্মা, আর আত্মার হচ্ছে ইমান। একটা ব্যক্তি সমাজের মধ্যে, মনে করুন আপনি একটা খরগোশ কিনে এনেছেন, বাচ্চা কি বয়স্ক যাই হোক, তো একটা ড্রামের মধ্যে ভরলেন, ড্রামের মধ্যে কি বালতির মধ্যে ভরলেন, কি একটা পয়রা কি যে কোনো পাখিকে ভরলেন, কিংবা একটা ছোট মাসুম বাচ্চা যেগুলো বুঝতে পারে না, সেরম একটা বাচ্চাকে বড় ড্রামের মধ্যে ভরলেন, ধরে যদি ভরে দিলেন, দিয়ে তার মধ্যে যদি 50 কিলো আলকাতরা দিয়ে দেন, নাউজুবিল্লাহ, এরম ধরনের কাজ করবেন না সমাজে। তো সমাজের মধ্যে কি মনে করেন আপনি ভালো মানুষ? নিশ্চয়ই নয়। আপনাকে তিরস্কার করবে সবাই, ঘৃণিত করবে, বা আপনাকে নিজে কিনবে। এরকম কাজ কেউ করা উচিত? যাদের বিবেক আছে তারা কোনোদিন এরকম কাজ করবেন। একটা পয়রা কেন, পয়রার ওপরে কেন, পয়রার বাচ্চার ওপরে আপনার ঢালতে গিয়ে হবে না, যেহেতু আপনার ইমান আছে। তো এবার মনে করুন আমি ব্যক্তিগত, আমি কারো দিকে হাত তুলে বলবো না, আমি আমার রুহুর ওপর আমি যদি একটা গুনাহ করি, আমি যদি জীবদশায় একটা গুনাহ করি, গুনাহ করার উদ্দেশ্য হচ্ছে আমার রুহুর ওপর এতটাই আলকাতরা ঢালি যেটা জ্বলতে সাফ হতে, একটা গুনার জন্যে যতটা আলকাতরা ঢালি সেইটা সাফ করতে আমাকে জাহান্নামের আগুনে 7,000 বছর জ্বলতে হবে। তাহলে আমি একটা সামান্য দুনিয়ার বস্তু, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সামান্য একটা পয়রার বাচ্চার উপরে যদি 2 কেজি, বহুত কিছু ছেড়ে দেন, 2 কেজি পিচ ঢালতে বা 2 কেজি আলকাতরা ঢালতে আমার যদি বিবেকে লাগে, তাহলে আমার বিবেকে তখন কেন লাগে না যখন আমি গুনাহ করি? সারাদিনে যদি 10টা গুনাহ করি তাহলে কত বছর জ্বলতে হবে? ওই জন্যে নিজের রুহুকে মজবুত করুন, নিজের রুহুকে খোরাক দেন। খোরাক হচ্ছে ইমান। ঠিক আছে? এবার ইমানের হচ্ছে মানে 3 দফা পেয়েছি, এবার আপ ডাউন গুলো বলে দিচ্ছি। হচ্ছে মুজাম্মল আকিদা বা মুজাম্মল বা সংক্ষিপ্ত ইমান, মুফাসসাল ইমান বা বিস্তারিত ইমান, আর হচ্ছে মুকাম্মল ইমান বা আকিদা বা মজবুত ইমান। এইগুলো হচ্ছে। তারপরে ডাউনের গুলো হচ্ছে, সেগুলো হচ্ছে রিয়া বা মুনাফিকি, আরও আছে, অনেক আছে, তার মধ্যে এই গোটা বলে দিই যে ইমানে মুজাম্মল কাকে বলে। ইমানে মুজাম্মল উহাকে বলে আল্লাহ ও আল্লাহর কুদরত, আল্লাহর সত্তা ও তিনার গুণবলী, তিনার আদেশ নিষেধকে মেনে তার উপর বিশ্বাস ধার্য করা, রাখাকে ইমানে মুজাম্মল বলা হয়। ওই আগে বলে দিলাম। দ্বিতীয়টা ওর থেকে উচ্চ স্তর কি নাম হলো, যে ইমানে মুফাসসাল, সেটার নাম। এগুলো হচ্ছে সহি ইসলামিক কুইজ থেকে নেওয়া আছে। পেজ নম্বর হচ্ছে, এর আগেরটাও আছে, পেজ নম্বর 20-তে আছে, আর এটা নম্বর হচ্ছে, কুইজ নম্বর হচ্ছে 107, এর আগেরটা হচ্ছে 106, এটা 107 নম্বর। ঠিক আছে? ওতে ওই বইটাতে খুঁজলে পেয়ে যাবেন। ইমানে মুফাসসাল হচ্ছে আল্লাহকে, তিনার সত্তাকে ও তিনার ফেরেশতাগণকে, তিনার নবী রসুলগণকে, তিনার 104 আসমানি কিতাবকে জীবন মৃত্যুর পর ফের জীবিত করবে আল্লাহ, এবং কিয়ামত হবে, বিচার দিবস হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, ফুলসিরাত হবে, এই সব সমস্ত কিছু তিনার আয়ত্তে আছে। একে নিখুঁতভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ইমানে মুফাসসাল। 2 রকম স্তর। 3 নম্বরের স্তর মুকাম্মাল স্তরটা কি নাম হচ্ছে মুকাম্মাল আকিদা বা মুকাম্মাল ইমান। আল্লাহ তিনার অধিক অনুগ্রহ দেন যে বান্দার উপর, একমাত্র সেই হচ্ছে মুকাম্মাল আকিদার অধিকর্তা বা ব্যক্তি। এই সব হচ্ছে ওই ব্যক্তি যা সমাজে খুব কম দেখা যায়। যেমন হচ্ছে নবী রসুল, এখন আগে ছিল, এখন তো নেই। কেউ যদি এখন নবী বলে দাবি করে, সে জেনে রেখে দেবেন কাফির। যেমন হচ্ছে নবী রসুল আগে ছিল। দ্বিতীয় হচ্ছে যে তিনার সাহাবিগণ, তিনার তাবেইনগণ, তিনার তাবেইনগণ, এই 3টে স্তর। এগুলো হচ্ছে মুকাম্মাল আকিদার গ্যারান্টি আল্লাহর তরফ থেকে। ওর পরেরগুলো হচ্ছে কি হচ্ছে শহীদ হয়েছে যারা ইসলামের জন্য বা এখনো হচ্ছে, এগুলো হচ্ছে মুকাম্মাল আকিদা। এগুলোকে মানে খুব অনুগ্রহ দেয় ওই ব্যক্তি, তবেই শহীদ হতে পারে, যে সে শহীদ হতে পারে না। আর ওলি এবং সৎকর্মপরায়ণ, এদের মধ্যে সব থেকে নিম্ন স্তরটা হচ্ছে সৎকর্মপরায়ণ। সত্য, সবসময় সত্য কথা বলে বা সত্যর সঙ্গে সম্পর্ক রাখে। এবার হচ্ছে ডাউনের দিকে, প্রথম স্তর হচ্ছে রিয়াকারী। রিয়াকারী কি হচ্ছে,
বুঝছে না, ওই সূরা মাউনে বলছে না, ফাওয়াইলুল মুসাল্লিন, যে যে কে আছে যে যত্নবান ছিল না নমাজের, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, রিয়াকারী লোক দেখানি মুসল্লি কে আছো, সেই হচ্ছে আল্লাহর ওই সকল বান্দা যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করত বা বন্দেগি করত, আল্লাহর গোলামি করত লোক দেখানোর জন্য। যেমন কয়েক ব্যক্তি আছে বলে সমাজে যে বয়স হয়ে গেছে, এখন না নমাজ পড়লে লোকে কি বলবে, আমি শ্বশুর হয়ে গেছি বা আমার নাতকুর হয়ে গেছে বা নাতির ছেলেপুলে হয়ে গেছে, নাতনির বিয়ে দিয়ে দিয়েছি, এখন যদি না নমাজ পড়ি বা এখন যদি দাঁড়িয়ে না রেখি, বুঝে গেল। তারপরে অনেকজন হচ্ছে সবাই দান করছে তাই জন্য আমি দান করলাম, বা এই উদ্দেশ্যে দান করা যে লোক সমাজে বা লোকচক্ষে আমি ভালো হব, যে বলবে দানি, বা সবাই রোজা রেখেছে তাই আমি রোজা রাখলাম, নাহলে ঘরে অশান্তি করছে সেই জন্য আমি রোজা রেখেছি, তার মানে কি সে আল্লাহর ওয়াস্তে রেখেনি, নাহলে লোকে কি বলবে, আমি যদি রোজা না রেখি লোকে কি বলবে, বাস ওরম হয়ে গেছে। এরম আছে যে বৃদ্ধা বা দাদি নানি বুড়ি হয়ে গেছে, তার চোখের জ্যোতি মানে সে হয়তো একা হেঁটে যেতে পারে না, সেই সব বোরকা পড়ছে, হ্যাঁ দাদি এতদিন বোরকা পড়েনি, বাবা এখন মরতে হবে আল্লাহকে জান দিতে হবে, সেই উদ্দেশ্যে বোরকা পড়ছে, বা লোকে সমাজে কি বলবে সেই উদ্দেশ্যে। মানে আচ্ছা আপনি বলুন, আপনার বাড়িতে গোলাপ গাছের চারা লাগালেন, আম গাছের চারা লাগালেন, বা জাম গাছের চারা লাগালেন, বা আরো কিছু লাগালেন, তো সেই সময় তাকে ঘেরাবন্দি করা দরকার না বড় আম গাছ বড় হয়ে গেছে সেই সময় ঘেরাবন্দি করা দরকার? ওই সময় দরকার তো, কেন যখন ছোট ছিল তখন তার ছাগলে মুখ দেবে বা গরুতে মুখ দেবে, সেই সময় তাকে ঘেরাবন্দি করা দরকার, বা কেউ উপড়ে দেবে ছিঁড়ে ফেলে দেবে, এর থেকে ভয় তো তাকে ঘেরাবন্দি করায়, মুরগিতে খেয়ে নেবে। এই বুড়ো বয়সে যারা বুড়ো পড়েছে তাদেরকে চিন্তা করে দেখে, তার দিকে কোনো বুড়োও তাকাবে না, তার দিকে কোনো বুড়োও তাকাবে না, সে বড় পড়েছে যে না একটা ইজ্জতের ব্যাপার আছে। তো অবশ্যই পড়ুন, যখন ইসলামের মধ্যে যখন জাগবেন তখনই সকাল, যখন জাগবেন তখনই আল্লাহ ক্ষমা করে আপনাকে গ্রহণ করে নেবে। তা বলে কি জীবনে জোয়ানকালে হয়তো ভুল করেছেন তা বলে কি বৃদ্ধবেলায় পড়বেন না? অবশ্যই পড়বেন না, অবশ্যই ক্ষমা চেয়ে আল্লাহর কাছে পড়ে নেবেন। আমি এটা মানে সাজানোর জন্য বলছি যে এরকম উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্যে বোরকা পড়বেন। ঠিক আছে, এটা হয়ে গেল রিয়ার আচরণ, রিয়াকারীর বিষয় বলে দিলাম। অনেকজনা দান করছে, পাখা দান করছে, লিখে দিচ্ছে পাখার পেছনে সৌজন্য, ওই দুটো চেয়ার বানিয়ে দিয়েছে, কেউ হয়তো অঙ্গনওয়াড়ি স্কুলে 4টে চেয়ার দিয়েছে, কি একটা পাখা দিয়েছে, কি মসজিদে পাখা দিয়েছে, কি মুক্তবেখানায় দিয়েছে, কিংবা মাদ্রাসায় দিয়েছে, সৌজন্যে মরহুম অমক মরহুম তমক ওনার ছেলেরা দিয়েছে। তাহলে কি হলো, লোক দেখানি হয়ে গেল। ওই লোক দেখানি দুনিয়াতে নাম পেয়ে যাবেন, দুনিয়াতে ওর পুরোপুরি ফায়দা আপনাকে আল্লাহ তরফ থেকে দিয়ে দেবে, কিন্তু মরার পর আর কিছু পাবে না। যদি মরার পর পাওয়ার আশা রাখেন তাহলে লোক দেখানি দেবেন না। এই বিষয় হয়ে গেল। এবার মুনাফিকি আচরণ, ওর থেকেও নিকৃষ্টটা যেটা, সেটা হচ্ছে মুখে মুসলমান দাবি করে এই সমাজে এই ব্যক্তিগুলো, ব্যবহারে ও বাহ্যিক দিক দিয়ে বা হৃদয়ের দিক থেকে তারা মিথ্যাবাদী হয়। এইগুলো হচ্ছে আল্লাহর ওই সকল বান্দারা। 1 নম্বর কোয়ালিটি তার মধ্যে আছে যারা ইবাদতের মধ্যে ছলনা করে। 2 নম্বর কোয়ালিটি তাদের মুখের কথা একরকম, কর্মকাণ্ডে আর এক রকম। 3 নম্বর কোয়ালিটি যে ধর্মকে ব্যবহার করে তার মিথ্যা কাজের জন্য। অনেকজনে দেখে ইসলাম ধর্মের নাম করে অনেক কিছু করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে ধর্মকে ব্যবহার করলো। 4 নম্বর হচ্ছে মানুষের সততাকে ব্যবহার করে। আপনি তাকে সৎ ব্যবহার করলেন না, সে আপনার সৎ ব্যবহারের সুযোগ খুঁজে নিয়ে তার আপনাকে ব্যবহার করে নেবে ফায়দা পেলে। 5 নম্বর হচ্ছে ওইসব ব্যক্তিকে যে ভরসা করবে তাকেই সে ধোকা দেবে বা বিশ্বাসঘাতক করবে। এরা বিশ্বাসঘাতক হয় যারা মুনাফিক হয় বা ওয়াদা খিলাফ করে। 6 নম্বর হচ্ছে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে পরিচালিত করে। সে কোনো অন্যায়কে মানে ন্যায় বানিয়ে দেবে, ন্যায়কে অন্যায় বানিয়ে দেবে। 7 নম্বর কোয়ালিটি তার মধ্যে আছে এসব ব্যক্তি খুব মিষ্টিভাষী হয়। 8 নম্বর হচ্ছে আর চতুর হয়। 9 নম্বর হচ্ছে এরা উপকার করে খোঁটা দেয়। নাউজুবিল্লাহ, এইটা কাজটা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উপকার করে খোঁটা দেয় বা দান করে ফেরত নেয়, ওই দান করে ফেরত নিয়ে উপকার করে খোঁটা দেওয়া সমান সমান হয়ে গেল। তো সে ব্যক্তি ওই কুত্তার মতন
যে কুত্তা খাওয়ার পর বমি করলো, করে আবার সেটাকে খেয়ে নিল। যদি কোনো মানুষ, কোনো ইমানদার, কোনো মুসলিম যদি না চায় যে আমি বমি করে খাবো, তাহলে যেন সে দান করে কোনোদিন, যাকে দান করেছে তার দিকে চোখ তাকিয়ে তাকাবেও না। এরাম পর্যন্ত বলে তার দিকে তাকাবেন না, যেন সে তো চোখ দেখা দেখে আপনার লজ্জিত না হয় যে এই লোকটা আমাকে দান করেছে, এখানে কিছু বলে ফেলবে নাকি লোকের সামনে, এরামও যেন না হয়। ঠিক আছে, ওই জন্য উপকার করে কোনোদিন খোঁটা দিতে নেই, বা দান করে খোঁটা দিতে নেই, বা ফেরত নিতে নেই। এরা 10 নম্বর কোয়ালিটি এদের মধ্যে হয় লোভী। 11 নম্বর কোয়ালিটি হচ্ছে এরা খুব ঝগড়ুটে হয়। 12 নম্বর হিংস্র হয়। 13 নম্বর হচ্ছে গালাগালিবাজ হয়, কথায় কথায় রেগে যাবে, রেগে গিয়ে গালাগালি দিতে চালবে। 14 নম্বর হচ্ছে সন্দেহকারী, ওরা সবসময় মনে করে যে আমার কিছু আলোচনা হচ্ছে। 15 নম্বর হচ্ছে এরা নিরীহ মানুষের ওপর হুকুমতি করতে ভালোবাসে। 1 নম্বর হচ্ছে ওয়াদা খিলাফ করে, ওয়াদা কোনোদিন ইয়ে করে না। ঠিক আছে, 16 নম্বর। 17 নম্বর সব টাকার, এটা হচ্ছে নম্বর 1 হচ্ছে কি, যে পরের আমানত খেয়ানত করে দেয়। কোনো মাল রেখে দিলেন, তারা সেটাকে উপভোগ করে না নিজের বাপের মাল ভেবে। যাই হোক, আমানত খেয়ানতকারী হচ্ছে খুব ভয়ঙ্কর সাজা। এর বেশি আমি ভিডিও বানালাম না, কেন সময় হয়ে গেছে। যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন। আর আমি কারো ব্যক্তি বিশেষ হিসেবে বানাইনি, যেটা চরিত্রের মধ্যে পেয়েছি সেটা আমি বলেছি। এর মধ্যে কিছু হাদিসের আছে, কিছু সামাজিক দিক থেকে পেয়েছি, কিছু উলামা ইকরামদের মুখ থেকে শোনা। যদি এর মধ্যে ফের বলছি, আমি যদি কারো মনে ঠেস পৌঁছে থাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। আর আমি যদি কোনো ভুল করি আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন, আল্লাহর কাছেও আমি ক্ষমা প্রার্থী। নিজে শুনুন, অপরের কাছে পাঠিয়ে দেন, যেন তারা নিজে নিজের চরিত্রগুলোকে শুধরে নিয়ে আল্লাহর কাছে সারেন্ডার হতে পারে। আল্লাহ হাফিজ। আর জুড়ে থাকুন, ইনশাল্লাহ এর পরের ভিডিওতেও এই ইমানের বিষয়ে কিছু বলবো।